আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। সবাইকে ফুলের শুভেচ্ছা। আমার বারান্দায় খুব সুন্দর ফুল ফুটেছে। আমার একটা ঢেঁড়স গাছ উঠেছে, প্রথম ঢেঁড়স ধরেছে, তাই আমার খুব ভালো লাগছে। তো ভাবলাম আপনাদেরও একটু দেখাই, আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার কিন্তু খুব ভালো লাগে নিজের বারান্দায় গাছ বড় হলে, একটা সবজি তরকারি যদি তুলে খাই, আমার এত আনন্দ লাগে বলার মতো না। আপনাদের কার কেমন লাগে আমাকে জানাবেন কমেন্টস করে। এই যে বাটারফ্লাই ফুল, সকাল সকাল উঠে একটু বারান্দায় পানি দিয়ে গাছগুলো দেখতে খুব ভালো লাগে। সবারই ভালো লাগে। আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। কার কেমন ঈদ কাটলো প্লিজ কমেন্টসে জানাবেন। আমার তো খুব ভালো কেটেছে। আমার পুরুল গাছটা কিন্তু বেশ বড় হয়েছে। জানি না এই পুরুল গাছে একটাও ফুল আসছে নাই, কেন আসে নাই বুঝতে পারছি না। মাশাআল্লাহ, গাছটা কিন্তু বেশ বড় হয়েছে। আপনারা যদি জেনে থাকেন আমাকে কমেন্টসে জানাবেন, আসলে কি করতে হবে আমার গাছটা এত বড় হয়েছে কিন্তু ফুল আসছে না। মাংস খেতে খেতে একঘেয়েমি লাগছে। আজকে আমার বারান্দা থেকে সামান্য শাক তুলে আমি আজকে লাঞ্চ সারলাম। সকালে গাছ পরিচর্যা করার পর একটু মশলা চা খেতে ইচ্ছে করছে, তাই আমি মশলা চাটা রেডি করে নিচ্ছি। আমি এখানে আদা দিয়েছি, দারচিনি দিয়েছি, এলাচ দিয়েছি। এভাবে যদি সকালে একটু দুধ চাটা খাই তাহলে আমার শরীরটা বেশ চাঙ্গা চাঙ্গা লাগে। তাই একটু চাটা রেডি করে নিচ্ছি। যারা চা খায় তাদের সকালে অবশ্যই এরকম কড়া করে এক কাপ চা খেলে সারা দিনটা কিন্তু বেশ ভালো যায়। আমি কিন্তু চিনিটা খুব কমই খাই। আমি এখানে হাফ টি স্পুন চিনি অ্যাড করেছি। এই যে আমার চা রেডি। চাটা খেয়ে এখন আমি আমার বারান্দায় খুব সুন্দর কুমড়ো গাছ হয়েছে, পুঁই শাক গাছ হয়েছে। তবে পুঁই শাক পাতাটা আমি আজকে তুলব না, পুঁই শাকের পাতা দিয়ে আরেকদিন একটা বড়া করে দেখাবো আপনাদের। আজকে কুমড়ো গাছটাই, মিষ্টি কুমড়া শাকটাই তুলব। মিষ্টি কুমড়া শাকটা তুলে আজকে একটু ভাজি করব। মাংস খেতে খেতে একঘেয়েমি লাগছে, তাই একটু আজকে দুপুরবেলা শাক, ডাল আর একটু লাউ রান্না করেছি, সেটা দিয়ে আজকে দুপুরে ভোজন ছাড়লাম।
আকাশটাও দেখা যাচ্ছে, হালকা একটু মেঘলা হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। এই যে আমার কুমড়ো শাকটা মাশাআল্লাহ অনেক হয়েছে। এরকম ফ্রেশ শাক খেতে কিন্তু সবার ভালো লাগে, আমার কিন্তু বেশ ভালো লাগে। আমি বেশ কয়েকবার খেয়েছি। আমি কিন্তু গাছ রোপণ করি না, মিষ্টি কুমড়া বাসায় খাওয়ার জন্য আনি, ওখান থেকে বিচিটা আমি জাস্ট টবে দিই, তাই খুব সুন্দর শাক হয়েছে। আমি কাঁঠাল বিচি দিয়ে মিষ্টি কুমড়া শাকটা রান্না করেছি, বেশ মজা হয়েছে। আজকের মতো আল্লাহ হাফেজ।